বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের এই সাঁকো আলিমাবাদ ইউনিয়নের আলিমাবাদ গ্রামের কাজিয়াট নামক স্থানে যে সাঁকোটি নির্মাণ হচ্ছে জননেতা রাজীব হাসানের অর্থায়নে এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দের তত্ত্বাবধানে আমরা সেইটা দেখার জন্য এইখানে আসলাম। আজকে আমরা পেয়ে গেলাম প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব নিজামুল হক স্যারকে। স্যার, আপনি ভালো আছেন? স্যার, আপনার কি পরিমাণ ছাত্রছাত্রী ওপার থেকে এপার আসে? আসা যাওয়া করে। এখন এই যে সাঁকোটাই ছাত্রছাত্রীদের সাইকেল নিয়ে আসা যাওয়া এইসব চিন্তা করে রাজীব হাসান সাঁকোটা এখানে দেওয়ার জন্য তিনি অর্থ বরাদ্দ করছেন তার ব্যক্তিগত তহবিল থেকে। এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগে, কারণ এই দেশের জনগণের জন্য তিনি নির্বাচিত হওয়ার আগে যে কাজকর্ম করতে আছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং তাকে অবশ্যই ধন্যবাদ। স্যার, সে তো একটা সুন্দর মডেলের সাঁকোটা দিতেছে, আপনি মডেলটা অবশ্যই দেখছেন। মডেলটা খুব ভালো লাগে এবং প্রশংসনীয় নাকি স্যার? ধন্যবাদ স্যার। আপনার ছাত্রছাত্রীদের সকলকে বলবেন যে জননেতা রাজীব হাসানের জন্য একটু দোয়া করতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি তো একজন পল্লী চিকিৎসক, আমরা জানি যে আপনি যে গ্রামে ভেটেরিনারি চিকিৎসক, আপনি পশুর চিকিৎসা করেন। আপনি এই জায়গাটা তো আপনার খুব পরিচিত এবং সচরাচর আসা যাওয়া করেন। এই যে সাঁকোটা দিতেছে এই হিসাবে আপনার অনুভূতিটা কি? ভালো। এই সাঁকোটা কি যেইভাবে দিতে আছে, এই সাঁকোটা এই মডেলটা কি আপনার পছন্দ হয়েছে? আপনি কি জানেন এই সাঁকোটা কার অর্থায়নে দিতে আছে? রাজীব হাসানের অর্থায়নে দিতে আছে এবং উপজেলা নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এটা দেখাশোনা করতেছে এবং স্থানীয় লোকাল যে বিএনপি নেতা আছে তাদের ভিতর থেকে এই যে মাইনুদ্দিন মির্জা আছে, এবার আসাদ ভাই আছে, হাবিবাইতি আছে, আমরা যারা আছি সকলে এটা দেখাশোনা করি। তা আপনি কি জনগণের পক্ষ থেকে রাজীব হাসানকে কিছু বলতে চান? ভালো বলতেছি, আর কি বলবেন। ঠিক আছে, আল্লাহ ভালো।